সকলকে স্বাগত জানাচ্ছি রোড টু সাকসেস 15 বিলবোর্ডসের আজকের আলোচনায়। আমাদের আজকের আলোচনার বিষয় সফলতার পথই হলো সংগ্রামের। আরও একবার আপনার মনোযোগ সামান্য কয়েক মিনিটের জন্য এমন এক বিষয়ের উপর নিবদ্ধ করতে চাই যা বিগত কয়েক বছর আমার মনে ভয়ানকভাবে ক্রমাগত তাড়না দিয়ে যাচ্ছে। তখন একমাত্র সিদ্ধান্তে আমি আসতে পেরেছি, যে কোনো মুক্ত মনের মানুষ চাইলেই সিদ্ধান্তে পৌঁছতে পারে। এই বিধিটা সম্পর্কে বহু প্রমাণ আমি দেখেছি, যেটা আপনাকে জানাতে চাই। আরও একবার আপনার মনোযোগ আকর্ষণ করা যুক্তিসঙ্গত বলেই মনে হচ্ছে। একটা ইট যদি কথা বলতে পারত, তবে কোনো সন্দেহ নেই একে শক্ত ও দীর্ঘস্থায়ী টেকসই পাওয়ার জন্য ভাটার আগুনে ফেলা হলে সে অন্যান্য উপাদানের বিরুদ্ধে অভিযোগ করবে। প্রাইজ ফাইটারকে রিংয়ে ঢোকার আগে এবং প্রতিপক্ষের মোকাবেলা করার আগে বহুবার মার খেয়ে খেয়ে তৈরি হতে হয়। সে যদি মার খেতে ব্যর্থ হয় এবং এভাবেই চূড়ান্ত খেলার জন্য তৈরি হয়, তবে চূড়ান্ত প্রতিযোগিতায় নিশ্চিত তাকে পরাজয়ের গ্লানি বহন করতে হবে। আমার ছোট ছেলেটা এইমাত্র টলমলো পায়ে আর চোখে কান্না নিয়ে এসে আমার পড়ায় ব্যাঘাত ঘটালো। ছোট্ট ওই টলমলো পায়ে দাঁড়াতে চেষ্টা করে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। সে এখন হাঁটা শিখছে। বহুবার পড়ে গিয়ে যদি আবারও চেষ্টা না করে, তবে সে কখনো হাঁটা শিখতে পারবে না। ঈগল বাসা তৈরি করে গাছের একেবারে মগডালে, পাহাড়ের চূড়ায়, পাহাড়ের কোনো ফাটলে, যেখানে কোনো শিকারী মানুষ বা প্রাণী উঠে তার বাচ্চাদেরকে ধরতে না পারে। এবং যখন তার মনে হবে যে বাচ্চারা উড়তে শেখার জন্য পরিণত, তখন সে বাচ্চাদেরকে কঠিন বিপদে ফেলে দেয়। সে তাদেরকে পাহাড়ের ধারে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যাতে করে তারা পড়ে যাওয়ার সময় উড়তে শিখতে পারে। বাচ্চাদেরকে আকস্মিকভাবে নিক্ষেপ করাটা তার দিক থেকে সঠিক ছিল, কিন্তু সে আবার তাদেরকে নিচের দিক থেকে গার্ড দেয়। আর কোনো বাচ্চা যদি উড়তে সক্ষম না হয়, তবে তাকে থাবা দিয়ে ধরে নিয়ে আবার বাসায় রেখে দেয় আর পরের দিনের জন্য অপেক্ষা করে বা একই কাজ পুনরায় করতে থাকে। আর এভাবেই সংগ্রামের মাধ্যমে বাচ্চা ঈগল উড়তে শিখে। একজন বাকপটু মানুষ হওয়ার চেয়ে একজন মনোযোগী শ্রোতা হওয়া ঢের ভালো। আর অভিজ্ঞতা ও সময়ের বিবর্তনে যেহেতু আমার চিন্তাভাবনাকে প্রকৃতির সুপ্ত কর্মীতে পরিণত করে, আমি না দেখে পারছি না যে প্রকৃতিতে এক অদৃশ্য শক্তি আছে যা আমাদেরকে জীবন সংগ্রামের দিকে ঠেলে নিয়ে যায়, যার মাধ্যমে আবার জীবন চলার জন্য যতটুকু জ্ঞানের দরকার তা অর্জন করতে পারি। প্রতিদানের বিধান বিরতিহীনভাবে মানুষকে সংগ্রামের মাধ্যমে উন্নত থেকে উন্নততর করার মাধ্যমে তার কাজ করে যাচ্ছে। একজন খেলোয়াড়কে খেলে, চর্চা করে, প্রশিক্ষণ আর সংগ্রামের মাধ্যমেই খেলোয়াড় হতে হয়। ঠিক তেমনি একজন মানুষ তার কর্মক্ষম হয় কর্ম করার মাধ্যমে। কিছু মানুষ খুব সহজে আর দ্রুত শিখে ফেলতে পারে। যখন প্রকৃতি অন্যদের হৃদয় ভেঙে দিতে চায়, তখন সে সময়ের আবর্তনে তা করে ফেলে, সে কিছু বুঝে ওঠার আগেই। আমার অতীত জীবনে একটু ফিরে যাই, যখন আমি কিছু শেখার আগেই প্রকৃতি আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল। আমি প্রায়ই হতবিহ্বল হতাম এই ভেবে যে কখন, কোথায় আর কিভাবে আমি নিজেকে খুঁজে পাবো, কিভাবে জানতে পারবো আমার জীবনের লক্ষ্য কী। মনে হচ্ছে এ প্রশ্নগুলো অনেককেই চিন্তিত করে। সকলকেই আমি নিশ্চয়তা এবং আশার বার্তা দিতে চাই। সম্ভবত আপনি জানেন, ব্যর্থতা, ভগ্ন হৃদয় আর দুঃখ, হতাশা যখনই আপনার জীবনে আসবে, মনে রাখবেন প্রকৃতি কিন্তু চেষ্টা করছে আচমকা আপনার জীবনের গতি পাল্টে দেওয়ার জন্য। সে চেষ্টা করছে ব্যর্থতার পথ থেকে আপনাকে সফলতার পথে নিয়ে যেতে। আপনি যখন অসুখী, ব্যর্থ এবং সমস্যায় জর্জরিত, তখন কোথাও কিছু একটা ভুল রয়ে গেছে। এই অবস্থাগুলো হলো প্রকৃতির দিক নির্দেশনা, যেগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আপনি ভুল পথে পরিচালিত হচ্ছেন। এখন আর কোনো ভুল করা চলবে না। প্রকৃতি সব সময় পথ বাতলে দেয়। আর যখন আপনি সঠিক পথে চালিত হচ্ছেন, তখন বুঝতে পারবেন, গরম কেতলিতে হাত দিলে যেমনটা বুঝতে পারেন। আপনি যদি অসুখী পরিস্থিতির মধ্য দিয়ে যাপন করেন, তবে মস্তিষ্কের অস্বাভাবিক পরিস্থিতির দিকে খুব বেশি একটা মনোযোগ দিবেন না, কারণ সুখী হওয়ার অধিকার আপনারও আছে। এবং আমি নিশ্চিত আপনার জীবনের কোথাও কিছু একটা ভুল হয়ে যাচ্ছে। কে নিশ্চিত করে বলতে পারে এই কিছু একটা যে ভুল আছে সেটা কি? আপনিই পারবেন। হ্যাঁ, একমাত্র আপনিই বলতে পারবেন।
খুবই সামান্য কিছু লোক প্রকৃতির দেখানো পথে সহজে ও দ্রুত অনুসরণ করে। এই কঠিন সংগ্রামটা তাদের জন্য খুব বেশি একটা কষ্টের হয় না। প্রকৃতি তাদেরকে আঘাত করার সাথে সাথেই তারা সাড়া দিতে পারে, কিন্তু আমাদের মধ্যে অধিকাংশ লোকই কষ্টের মাঝে পড়ার পূর্ব পর্যন্ত প্রকৃতির এই আঘাতের কথা বুঝতেও পারে না। এই বিধির মাধ্যমে যে আধ্যাত্মিক আর্থিক সফলতা অর্জন করা যায় তা তুলনামূলকভাবে খুব সোজা। সমস্যায় পড়লে বা প্রতিবন্ধকতা আসলে চিন্তা আর অস্থিরতা বন্ধ করুন, আর আপনার চলার পথে এ দিক নির্দেশনাগুলো রাখার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জ্ঞাপন করুন, কারণ এগুলোর মাধ্যমেই তিনি আপনাকে সঠিক পথে নিয়ে যেতে চাইছেন। সুখী জীবন হলো মস্তিষ্কের স্বাভাবিক অবস্থা। সূর্য যেমন পূর্ব দিকে ওঠে পশ্চিমে অস্ত যায়, ঠিক তেমনি একজন ব্যক্তির জীবনে সুখ তখন আসবে যখন সে তার চলার পথের ব্যর্থতা, প্রতিবন্ধকতা আর অনুশোচনার শেষ প্রান্তে যেতে শিখবে। আমাদের মধ্যে আবার অধিকাংশ মানুষই বিচার বুদ্ধি কথাটা নিশ্চয়ই শুনেছি, কিন্তু এটা যে দক্ষ অ্যালকেমিস্ট তা খুব কম মানুষই জানে। এটা ব্যর্থতা আর প্রতিবন্ধকতাগুলোর লোহার খুঁটিকে সফলতার সোনার খুঁটিতে রূপান্তরিত করে। এটা শুধুমাত্র রূপকভাবেই সত্য নয়, আক্ষরিক অর্থেও সত্য। সংগ্রাম যতই কঠিন হবে, পূর্ব জ্ঞান বলে আপনাকে ততই কাজ করে যেতে হবে। যখন প্রতিবন্ধকতা, ব্যর্থতা আর হতাশা নির্দয়ভাবে আপনার সামনে আসবে, তখন কিভাবে সেগুলোকে পরাজিত করবেন তার একটা সূত্র আমি বলে দিচ্ছি। আপনার অনুসারীদের প্রতি আচরণ পরিবর্তন করুন এবং আপনার সকল প্রচেষ্টা কাজে লাগান অন্যের সুখ খুঁজে পাওয়ার জন্য। অন্যের সুখ খুঁজে পাওয়ার জন্য আপনার যে সংগ্রাম, তার প্রতিদান হিসেবে প্রকৃতি আপনাকে সুখ খুঁজে পেতে সাহায্য করবে। ভোগ করার আগে আপনাকে অবশ্যই ত্যাগী হতে হবে। সুপরিচিত সহজ এই উপদেশটা অবজ্ঞা করবেন না। এই সূত্রটি পরীক্ষা নিরীক্ষা করেই তারপর আমি জেনেছি যে এটি আসলেই কাজ করে, আর তারপরই এমনটি বলার অধিকার আমি পেয়েছি। সুখ খুঁজে পাওয়ার পরে যেটাকে আপনি ধৈর্য বলছেন, সেটার ক্ষেত্রে দক্ষতা অর্জনের পর এবং আপনার অনুসারীদের প্রতি কিভাবে আচরণ করতে হবে এবং সহনশীল হতে হবে তা শেখার পর, আপনার অতীত জীবনের ভুলগুলো সম্পর্কে ভাববার জন্য শান্ত হয়ে কিভাবে বসতে হয় তা শেখার পর, একটা উজ্জ্বল দিনে সূর্য যেমন দেখা যায় ঠিক তেমনই পরিষ্কার দেখতে পাবেন। প্রকৃতি আপনাকে অন্ধকার থেকে বেরিয়ে আসতেই কঠিন সংগ্রামের মুখে ফেলেছিল। তারপরই যে আপনি নিজেকে খুঁজে পেয়েছেন তা বুঝতে পারবেন। আরও বুঝতে পারবেন জীবনের প্রয়োজনেই সংগ্রাম। জানতে পারবেন মা ঈগল যেমন তার বাচ্চাদেরকে পাহাড়ের কিনারায় ঠেলে দেয় যাতে করে তারা উড়তে শেখে, ঠিক তেমনি সৃষ্টিকর্তাও আপনাকে যুদ্ধের মুখে ফেলে দেয় জীবন সংগ্রামে জয়ী হওয়ার জন্য। সকল মানুষকে নিয়ে আপনি তখন সুখী হতে পারবেন, কারণ আপনার অনুসারীদের বৈপরীত্যের মুখে পড়ে আপনাকে যে সংগ্রাম করতে হয়েছে তা আপনার জীবনের জন্য প্রশিক্ষণ স্বরূপ হয়ে থাকবে, যার দ্বারা আপনাকে পৃথিবীতে একটা স্থান করে দিয়েছে। আর দেখতে পাবেন আপনি বা আপনার অনুসারীরা আপনাকে এ সংগ্রামে ফেলে দেওয়ার জন্য আসলেই দায়ী ছিল না। এটা ছিল আমার জীবনে লেখা শ্রেষ্ঠ সম্পাদকীয়। তাছাড়া আমি নিশ্চিত যে শুধু তারাই জানতে পারবে সংগ্রামের মানে কি, তারা জানবে ব্যর্থতা কেন আসে, তারা দেখতে পাবে সবচেয়ে সহজ, সবচেয়ে বাজে ধরনের ব্যর্থতা থেকেই শ্রেষ্ঠ সফলতা আসে। তারা এটাই জয় জয়কার করবে। অন্যরাও প্রতিবন্ধকতা, ব্যর্থতা আর হতাশায় পড়ার পরেই এটাকে প্রশংসা করবে। তখনই প্রশংসা করবে যখন আবিষ্কার করতে পারবে, যেমনটা আমি বলছি, সংগ্রাম হলো প্রকৃতির প্রশিক্ষণের উপায়। টলমল পায়ে ধীরে ধীরে পড়ে যেয়ে হাঁটতে শিখতে পারা। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।